কলিযুগে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়ার দুধ আবার একটা ঘড়াই ভরছে না। ঠিক তো মা? 1 ঘড়া দুধ 7 ঘড়াই ঢালছি, 7 ঘড়া ভরে গেল, কিন্তু 7টা ঘড়ার দুধ একটা ঘড়াই যখন ঢালছি ঘড়াটা ভর্তি হচ্ছে না। তার মানে এই কলসিটার সঙ্গে তুলনা দিচ্ছে জগতের জননী অর্থাৎ মায়ের সঙ্গে। এই যে প্রত্যেকটা মা চাই যে আমার সন্তান ভালোভাবে মানুষ হোক, বড় হোক। ঠিক তো মা? মা বড় কষ্ট করে নিজের সন্তানদের মানুষ করে, কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায় তখন মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। আমি কিন্তু সব সন্তানের কথা বলিনি, সবাই যে খারাপ তা তো নয় মা। 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম সবাই খারাপ তা নয়। এখানে ধর্ম আছে, অধর্ম আছে, পাপীও আছে, ভক্তও আছে। কিছু কিছু সন্তান আছে যা এমন করে যে বাবা মায়ের মুখে ভাত পর্যন্ত তুলে দিতে পারি না, সারা জীবন মায়ের চোখে জল। কথায় আছে, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এইটা কলিযুগ। আমরা কলিযুগের মানুষ সোজা পথে হাঁটতে জানি না। নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। ঠিক তো মা? পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। তাহলে যদি নিজের গুরুজনের সেবা না করি তাহলে গোবিন্দ সেবা করে কী লাভ? নারদ তখন বলছে, আচ্ছা তোমার যদি এই শুরু হয় তাহলে এখন আর কি খেলা বাকি আছে? কলি তখন উত্তর দিচ্ছে, মুনিবর তাহলে আপনি যখন শুনতে এলেন তাহলে আমি আপনাকে শুনিয়ে দিই। এরপর আর কি খেলা বাকি আছে জানেন? যখন আরও কলিযুগের খেলা শুরু হবে তখন পশুবৃত্তি মানুষেরা করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পশুবৃত্তি মানুষেরা করছে রে পালন। ওমা, এই কোটি কোটি মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে মানুষের মতো দেখতে, আচরণটা কিন্তু ঠিক পশুর মতো, তাই না? তার সাক্ষাৎ প্রত্যক্ষ প্রমাণ আপনারা ঘরে ঘরে জানতে পারলেন। আরজিকার হসপিটালের ঘটনা, এত মর্মান্তিক ঘটনা। গোবিন্দের কাছে প্রার্থনা করব এরকম যেন কোনো নারীর সঙ্গে না হয়। এমনভাবে ঘটনাটা ঘটেছে যা সমাজে আমাদের মাথাটা নিচু হয়ে গেছে। যেভাবে মাথা উঁচু করে রাস্তায় যাতাম আর বোধহয় যাওয়া যাবে না, মাথাটা নিচু করে হাঁটতে হয়। একটা গর্ব ছিল আমরা পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম, আমরা পশ্চিম বাংলার মানুষ, সেই গর্বটা আমাদের মধ্যে আর রইল না। তাহলে পশুবৃত্তি আচরণ করেছে, তারা মানুষের মতো দেখতে, আচরণটা পশুর মতো করেছে। ওই জন্য বলছে পশুবৃত্তি মানুষেরা করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। তারা মনে মনে ভাবছে, যারা অপরাধী তারা মনে মনে ভাবছে আমি অপরাধ করে বেঁচে গেলাম। এ জগতে প্রত্যেকটা মানুষের কথা বলছি, আমি যদি পাপ করি আমি মনে করি আমি এইটুকু পাপ করলাম, কেউ দেখতে পাবে নাকি? কিন্তু মায়েরা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পাপ করলে শাস্তিটা আমাকেই পেতে হবে। যতক্ষণ দেখবেন অপরাধী থাকে, আস্তে যতক্ষণ অপরাধী থাকে, যতক্ষণ পাপ করে, ততদিন আনা ভি ফ্রি, জানা ভি ফ্রি, আর খানা ভি ফ্রি। কিন্তু যখন সময় আসবে ফাঁসির সময়, তখন ফাঁসিটা তাকেই ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। তাহলে নিজের কর্মের ফল তাকে নিজেই ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। এখন কলিযুগে মানুষ ভগবানকে ভয় পায় না, মানুষ মানুষকে ভয় পায়। আপনি আপনার বাড়িতে যদি একটা কুকুরকে 2 মুঠো ভাত দেন, দেখবেন কুকুর আপনার বাড়িতে দরজায় ঘুর ঘুর করবে। কেন না? আমাকে 2 মুঠো ভাত দিয়েছে তো, সে আমার প্রভু, আমি তার দাস। ঠিক তো? কিন্তু যদি আপনি আপনার পাশে একটা মানুষকে রাখেন যে না ও আমার রক্ষা করবে, ও আমার বিপদে সাহায্য করবে, কিন্তু না, যেই রক্ষক সেই ভক্ষক। হরি বল। ইউনিভার্সিটিতে ডিগ্রি আমাদের আছে কত শত, তবু আমাদের চলন বলন কেন মূর্খের মতো। শুধু তাই নয়, মহাজন আরও কলম দিলেন, বলছে কিছু কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের হৃদয় মাঝে নোংরা আছে, ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে পরে মানুষ বলে না ভালো একটা দামি ড্রেস পরে নেব, অতি ভদ্র হয়ে যাব। মা, কখনোই না। আমার যেমন জুটবে তেমন পরবো, আমার আচার আচরণটা, ব্যবহারটা তো ঠিক থাকতে হবে নাকি? তাহলে ভদ্রবেশে ঘুরলে পরে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা।
তাই ভক্ত বলে, ওহে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও তাহলে যাও হরিবাসরে গিয়ে তোমরা ভক্তের সঙ্গ করো। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে হরি নাম বিলিয়ে দিচ্ছেন কিভাবে? ওগো সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, তাহলে একটু লক্ষ্মী মায়ের মধ্যে একটু উলুধ্বনি করে দেন দেখি তো। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে সবাই হাত তুলুন। সবাই একদম লজ্জা করবেন না, ভগবানের নামে লজ্জা করতে নেই। আমরা ভগবানের নামে লজ্জা পাই আসতে। তো আপনারা তো তুলেছেন, কিছু কিছু জায়গা আছে 10 বার করে বলবো তবে একবার তুলবে। তাদেরকে আমি একটাই কথা বলি যে ভগবানের জন্য হাত তুলতে লজ্জা পায়, কিন্তু এমন সময় আসে দেখবেন রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়। দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে? তখন তো কষ্ট হয় না, হয় কি? তাই পরের জন্য হাত তুলে কি লাভ? নিজের জন্য হাত তুলুন। হরি হরি বলতে সবাই দু বাহু তুলে সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরায়। বিদায় সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরায়। সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরায়। ভক্ত ঘন সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ হরায়। উলুধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ হরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ হরায়। আচ্ছা, মহাপ্রভু তো খোল করতাল নিয়ে নাম করেছিলেন। আপনারা এত রাতে কীর্তন শুনতে এসেছেন, খোল করতাল এনেছেন মা? আনেননি? ভুলে গেছেন? তাহলে কি করে হবে? খোলও আপনাদের কাছে আছে আর করতালও আপনাদের কাছে আছে, কি গো তাই না? আপনাদের কাছে খোল আছে, এই যে দেহ খোল, এটা হলো খোল আর এটা হলো করতাল, তাই না? তো এই খোল করতাল যদি নাও থাকে তবুও তো নাম হয় না? এই খোল যদি নাও থাকে তবু দেখবেন করতালি দিয়ে আমরা বসে বসে সবাই 5 জন মিলে নাম করি, তাই না? সবাই বাহু তুলে নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোড়ার সঙ্গে গণ। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোড়ার সঙ্গে গণ করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোড়ার সঙ্গে গণ করি। নদীয়ার পথে পথে চলেন গৌর হরি, খোল করতালের সঙ্গে চলেন গৌর হরি। আবার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায় সোনারে নপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ হরায়। কিবা সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ হরায়। ওই দেখো সুরধ্বনির কিনারায়
বললেন, ভক্ত মোর তোমরা হরি নাম করো, যে যাই বলি না কেন হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু ভক্তদেরকে ডেকে উদ্দেশ্য করে বললেন, ভক্ত মোর ওগো তোমাদেরও লাগি আমি হলাম অবতার তোমাদেরও লাগি আমি ওগো কলির জীবন তোমাদের লাগিয়া এহেন অবতার তোমাদেরও তোমাদেরও লাগিয়া আমি হলাম অবতার হরি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? মোদের হরি ছাড়া আর কে নাই, হরি ছাড়া আর কে না সদাই হরি 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 বলো, হরি ছাড়া আর কে নাই। হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি 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 বলো একবার প্রেমানন্দে বাহু হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, হরি বিনা তোমাদের আর গতি না হরি 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 বলো, নামই পরম মুখে হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না মুখে হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না মুখে হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না মুখে হরি 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 বলো, নামই পরম মুখে হরি 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 বলো, নামই পরম হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না হরি 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 বলো, নাম ছাড়া আর গতি না হরি 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 বলো, হরি 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 বলো হরি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো হরি ছাড়া তোমাদের কে আছে আবার? ভগতি বিনোদ প্রভু চরণে ধরি, চরণে ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগি। ওগো হরি নাম মহামন্ত্র লইল মাগিয়া। আসুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার বিষয়ে যাব। ভক্তের কথা, ভক্ত চরিত্র, ভক্ত লীলা, ভক্ত জয়দেব, পদ্মাবতীর কথা। তো মায়েদের বলি, ভক্তের কথা যে আমরা শ্রবণ করব, ভক্তের কথা যে আমরা শ্রবণ করব, আগে জানতে হবে যে যে ভক্তকে জন্ম দিয়েছে সেই মা কেমন ছিল।
কথাতে আছে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে। ভাবুন সেই মা কত ভাগ্যবতী নারী গো, সেই মা কত ভক্তিমতী নারী, যে মায়ের গর্ভে কোনো মাস্টার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। সেই মায়ের কথা আগে জানতে হবে। ভক্ত জয়দেবের বাবার নাম মানে পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। সবাই বামা দেবী বলে ডাকতেন। বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, অজয় নদীর তীরে তাদের বাস। তো আগে জেনে নেব তাদের জীবনে কতটা কষ্ট ছিল, কিভাবে তারা ভক্তকে কোলে পেয়েছে। ওই কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাসী করে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে। ওগো অতি নিষ্ঠা তিনি, ধার্মিক সুজন, সেই অতি নিষ্ঠা তিনি। ধার্মিক সুজন। আবার বামা দেবী পত্নী তাহার, করে গৌর ভজন। কিবা বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। সাদা দিদি শয়নে গৌর, আবার স্বপনে গৌর। শয়নে গৌর, স্বপনে গৌর। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর। তাদের শয়নে গৌর, স্বপনেও গৌর। তারা গৌর ছাড়া আর জানে না, শয়নে গৌর, স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আর জানে না, শয়নে গৌর, স্বপনে গৌর। বামা দেবী পত্নী তাহার, করে গৌর ভজন। আহা বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। তাহলে তখন জয়দেব গোস্বামীর জন্ম হয়নি। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম হলো বামা দেবী। বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। এবার বলি মা, তালপাতার কুড়ে ঘর, ছোট্ট কুটির ঘর, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে থাকে। অভাবের সংসার। যারা কৃষ্ণ দাস হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা যে পথের কাঙাল হয় মা। ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। মাগো, দেখবেন যারা সৎ পথে হাঁটে, সৎ কথা বলে, সৎ ব্যক্তি, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি, জীবনে কোনোদিন কারো অন্যায় করেননি,
দেখবেন যত দুঃখ কষ্ট তাদের জীবনে থাকে, থাকে না? আমরা মাঝে মাঝে ভগবানের কাছে বলি, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে এত কষ্ট দিয়েছো কেন? যারা পাপ করে তাদের তো কোনো ক্ষতি হয় না। ভগবান তখন বলেন, ভক্ত মোর, যে আমাকে ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও শান্তি হয় না, তাতেও যখন শান্তি হয় না, দ্বিতীয় কাজ হচ্ছে তাকে পথের কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, এত যন্ত্রণা সহ্য করেও, এত কষ্ট সহ্য করেও যদি আমরা বলি, হে গোবিন্দ আমি তোমায় ছাড়া জানি না, আমি তোমায় ছাড়া কিছু চিনি না, তারপর হই আমি তার দাসের অনুদাস। যে ভগবানকে ভালোবাসবে তার জীবনে কষ্ট আছে, কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া ভগবান পাওয়া যায় না। তার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, ছোট্ট করে বলি, নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। আপনারা শবরীর নাম তো শুনেছেন। সবথেকে নিচু জাত চণ্ডালিনীর মেয়ে শবরী যখন 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। 5 বছরের মেয়ে কোথায় যাবে? মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। একটা বনে বনে ঘুরে বেড়ায়, বনটার নাম হলো পঞ্চবটির বন। সেই বনে বনে ঘুরতে ঘুরতে 5 বছরের মেয়ে কেঁদে বলে উঠল, প্রভু এ জগতে যারাই তোমার নাম করে তুমি তাদেরকেই এত কষ্ট দাও, ভক্তকে কাঁদিয়ে বুঝি তোমার বড় সুখ হয়, তাই না দয়াময়? ভক্তকে কাঁদিয়ে তোমার বুঝি বড় আনন্দ হয়, তাই না প্রভু? তুমি তো আমার আপন বলতে কাউকে রাখলে না, তুমি আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার বাবাকে কেড়ে নিলে, আর আমার আপন বলতে কি আছে বলো? তবে একটা কথা জানি, এই জগতে যার কেহ নাই তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আজ আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয় একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। সারা জীবন চেষ্টা করব ভক্তের চরণে জড়িয়ে ধরে ভক্তের চরণ সেবা করা। সারা জীবন চেষ্টা করব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরা। এত ধৈর্য মা, আমাদের তো ধৈর্য নেই, আমাদের সব কিছু তাড়াতাড়ি হলেই ভালো হয়। আর চণ্ডালিনী শবরী এত ধৈর্য, ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল না মা, আর ভালো করে হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না। এবার হাতে একটা লাঠি ধরে যায়, সংসার করেনি এখনো পর্যন্ত, রামকে দেখব বলে তার জীবন শেষ হয়ে গেল। লাঠি ধরে ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না মা? চিরদিন এরকম থাকবো না, আমারও একদিন এমন আসবে যে আমাকেও লাঠি হাতে নিয়ে হাঁটতে হবে। কথাই আছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে, তো আর তো লোভ লালসা নেই, পড়ে থাকলে হবে না। সেই বনে বনে ঘুরে বেড়ায়, একটা তাল পাতার কুড়ে ঘর, কুড়ে ঘরে বসে বসে বলছে, প্রভু শুনেছি তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, এ জগতে সবাই বলে তুমি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি তো সবাইকে কৃপা করো, আমার প্রতি কি কোনোদিন কৃপা হবে না? আমি চণ্ডালের মেয়ে বলে, আমি নিচু জাতের মেয়ে বলে কি আমার প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না দয়াল? একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমিও যে সেই 5 বছর বয়স থেকে তোমার অপেক্ষা করছি। ভগবান সব কিছু সইতে পারে মা, ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। আশাতে চাষা খাটে, আশা ছাড়লে হবে না।
এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে দিলে হবে না। আর যদি ভগবান আমাকে কৃপা না করে, কাল করবে। এ জন্মে যদি না হয় পরজন্মে হবে। 100 জন্মেও যদি কৃপা না হয় 101 জন্মে তো হবে। কিন্তু আশা ছাড়লে হবে না। এখন প্রতিদিন শুধু রামের আশায় বসে থাকি আর রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। যদি কোনোদিন ভগবান আসে আর যদি ভগবানের চরণে আঘাত লাগে, প্রতিদিন শুধু তার অপেক্ষা করে। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। আজ নীরবে হয়ে রয় দাঁড়ায় পঞ্চবতীর মন। আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, একবারে দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ভগবান দেখলেন যে সবরই আজ থেকে নয়, সে ছোটবেলা থেকে আমার অপেক্ষা করছে। রাম সবরীকে কৃপা করলো কোন দিন বাবা? সেই রামায়ণে যখন রাবণ মা সীতা হরণ করে যেদিন নিয়ে চলে গেল, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা হা সীতা বলে কাঁদছে। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো যিনি ভগবান হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি গো জানবেন তো? ভগবান তো সবার মনের কথা জানে। রামচন্দ্র ভালো করে জানে যে আমার সীতা আছে লঙ্কাপুরীতে, রাবণ নিয়ে গেছে। তবুও কিন্তু হা সীতা বলে কাঁদছে। কেন জানেন? উদ্দেশ্যটা সীতার খোঁজে নয়, উদ্দেশ্যটা হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে পঞ্চবটির বনে ঢুকেছে।
ভগবান তো জানে যে আমার ভক্ত বসে আছে, আমি গেলেই আমার ভক্তের সঙ্গে দেখা হয়ে যাবে। শবরীর তালপাতার কুড়ে ঘরে যখন প্রভু রামচন্দ্র কৃপা করেছে, শবরীর তখন যাওয়ার সময় এসেছে, মানে অনেক বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধা। যখনই শবরীর তালপাতার কুড়ে ঘরে ভগবান রামচন্দ্র এসে দাঁড়িয়েছে না বাবা, শবরী মনে মনে চিন্তা করছে, হায় রে, বড় ভাগ্য ফলে যদি অভাগিনীর ঘরে ভগবান এসেছে। আমি এত অভাগী যে ভগবানকে কোথায় বসতে দেব, ঘরে জায়গা খুঁজে পাচ্ছি না। এইটুকুতে একটা তালপাতার কুড়ে ঘর। এ জগতে প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা মানুষ ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর একটা করে সিংহাসন বানিয়ে দেয়, তাই না মা? সবাই ঘরে ঘরে একটা সিংহাসন বানায় ভগবানকে রাখার জন্য। আর আমার এত দুর্ভাগ্য, ভগবানকে বসতে দেওয়ার মতো সিংহাসন তো দূরের কথা, একটা ঘরে আসন পর্যন্ত নেই। ভগবান বসবে কোথায়? হঠাৎ শবরী যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু ওমা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো নোংরা ছিল না। ওই ছেঁড়া কাপড় করে মাটির বারান্দার ধুলোগুলো ছেড়ে দিচ্ছে। মাটির বারান্দার ধুলা ঝেড়ে বলছে, প্রভু শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি দয়াল হরে। তুমি তো জানো তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে আমার সিংহাসন নেই। তুমি নিজ গুণে কৃপা করে এই মাটির বারান্দাটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। রামচন্দ্র ওই মাটির ঘরে বসে মনে মনে চিন্তা করছে, হায় রে, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পায় না, আজকে মাটির ঘরে বসে সেই আনন্দটা পেয়েছি। সিংহাসনে বসে, রাজগদিতে বসে যে আনন্দ নেই, মাটির ঘরে বসে সেই আনন্দ আছে। ভগবানকে যখন বসতে দিয়েছে, শবরী চিন্তা করলো যে বসতে তো দিলাম, কিন্তু প্রভুকে সেবা দেব কি? ঘরে তো শাক অন্ন পর্যন্ত নেই। সারাদিন হয়ে গেল আমি নিজেই খেতে পাইনি, আমার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, তাহলে ভগবানকে কি সেবা দেব? ভগবানকে বসিয়ে রেখে শবরী বনে বনে ঘুরে বেড়াচ্ছে, যদি কিছু পাওয়া যায়। ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। মা, কুল জানেন তো, আমরা কুল খাই। সে কুল গাছে কুল দেখতে পেয়ে ওই শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। মনে মনে লজ্জা লাগছে, কেন? ভগবান তো রাজভোগ খায়। ভক্তরা কত সুন্দর ভগবানকে 56 ভোগ দেয়, আর আমার কাছে ভগবানকে দেওয়ার মতো 56 ভোগ রাজভোগও নেই। কি করে কুল দিয়ে সেবা করব? কিন্তু ভগবান কি বলেছে যে আমাকে পুজো করতে গেলে দামি দামি মিষ্টান্ন দিতে হবে, ফল দিতে হবে? ভগবান বলেছে? ভগবান বলেনি। ভগবান বলছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি ফল ফুল গঙ্গা জলও না থাকে, প্রত্যেকটা মানুষকে একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি। এই গঙ্গা যমুনা অর্থাৎ দুটি নয়ন বাড়ি বরিশন করে যদি হা গোবিন্দ হা গৌর বলে কাঁদতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। আঁচলে কুল পেরে এনে এবার সেই কুল যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি মনে মনে চিন্তা করছে, ভক্তি দেখুন, ভালোবাসা কাকে বলে, ভক্তি কাকে বলে দেখুন। বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। যে না কুলটা রামচন্দ্রের মুখে তুলে দিতে যাবে, অমনি মনে মনে চিন্তা করছে, বাবা যে আমি যে ভগবানকে দেব, তা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। ও মা, এই ফলটার মধ্যে অর্থাৎ কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে, তাহলে আমার ভগবানের ক্ষতি হবে না? মরতে হলে আমি মরবো, আমার ভগবানের জন্য ক্ষতি না হয়।
তাই প্রত্যেকটা কুল খেয়ে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি, ওই মিষ্টি কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। আর রামচন্দ্রের বদনে যেই না তুলে দিয়েছে, রাম মনে মনে ভাবছে, আহারে এ জগতে প্রত্যেকটা ভক্ত আমায় সেবা দেয়, মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু সবার সবরীর মতো আমার চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে ওগো মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান সবরীর হাতে কুল খেয়ে প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বলেছেন, বলছে ভক্ত মোর ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? যদি প্রশ্ন করেন যে হ্যাঁ মা ভগবান তারে কার, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে কি করে থাকবে মা? তাহলে আজকে ভোজদেব গোস্বামী এবং বামাদেবী অভাবের সংসার। হঠাৎ বামাদেবী ভোজদেব গোস্বামীকে মানে স্বামীকে বলতে, স্বামী এতদিন তোমায় কিছু বলিনি, আজ আমি কিছু বলতে চাই, বলো বামা তুমি কি বলতে চাও? স্বামী এতদিন তোমার রাধা মাধবের সেবা করলাম, নিজে না খেয়ে রাধা মাধবকে সেবা দিয়েছি, বলতে পারো তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বললেন, বামা তুমি কি চাও ভগবানের কাছে? সোনা দানা টাকা পয়সা কি চাও বলো? আরে ভক্ত যদি মন দিয়ে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে, তুমি কি চাও বলো? বামা দেবী বললেন, স্বামী গো যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে টাকা পয়সা চাইতে যায় না, যারা সত্যি খাঁটি ভক্ত হয় তারা বলে না প্রভু আমাকে ধন দাও, আমাকে গাড়ি বাড়ি দাও, সম্পত্তি দাও, তারা বলে না। তাহলে কি চাও? এই জগতে প্রত্যেকটা নারী কি চাই? প্রত্যেকটা নারী ভগবানের কাছে চাই আমি যেন মা হতে পারি, আমার জন্য একটা সন্তান হয়। তাহলে এতদিন তোমার রাধা মাধবের সেবা করলাম, তোমার রাধা মাধব কই? আমার আঁচলে তো একটা সন্তান দিল না, হরি বল, আমার কোলে তো এখনো পর্যন্ত সন্তান দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বামা গোবিন্দের কৃপা থাকলে তুমি ঠিক পাবে, তোমাকে চাইতে হবে না। হঠাৎ সময় চলে যাচ্ছে, একদিন ভগবান দয়া করলেন, ভগবান কৃপা করলেন, আর ভগবানের কৃপায় বামা দেবী হয়েছে গর্ভবতী। তার ইচ্ছা না থাকলে কিছু করার নেই, আমি আপনি আমরা কিছু করতে পারবো না, চাইলেও হবে না যতক্ষণ ভগবান না দেবেন। তিনি তো জগতের মালিক। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না, পারে? আপনা আপনি পুতুল নাচ হয় না। পুতুল নাচ সবাই দেখে, কিন্তু একজন পাশে বসে পুতুলটাকে সুন্দর করে সুতো ধরে নাচায়, তাই না? আঙ্গুলে করে নাচায়, যেমন নাচাই সেরকম নাচ আমরা দেখতে পাই। আশ্চর্যের কথা যে পুতুল নাচ দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ভগবানও সেরকম আমাদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছে, ভগবানও কিন্তু আড়ালে আড়ালে আছে। ওই জন্য বলছে, ও গো গিরিধারিলা বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল। আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরল
দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আমায় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। ও গো অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবে। ভগবান আড়ালে আড়ালে আছে, আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে, কিন্তু সেই নাচ আমরা দেখছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে দেখতে পাই না। তো ভগবানের কি পাই, যখন বামাদেবী গর্ভবতী হলেন, গর্ভের সন্তানকে নিয়ে সেবা পূজা করে, তুলসী তলায় জল দেয়, মন্দির পরিষ্কার করে, রাধা মাধবের সেবা করে। কেমনভাবে? যখন সন্তান গর্ভে থাকে মা, তখন বেশি বেশি করে একটু সেবা পূজা করা দরকার, কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা। তখন ভাগবত শুনতে হয়, তখন বেশি করে কীর্তন শুনতে হয়, তবে কিন্তু সন্তানের ওপর প্রভাব পড়ে, তাই তো? আর গর্ভে সন্তান থাকাকালীন যদি সিরিয়াল দেখি তো ছেলে কীরকম হবে? সিরিয়াল মানে হচ্ছে ঘর ভাঙা। ওই দেখবেন একটা লোকের দুটো করে বউ, নাহলে চারটে করে বউ, ঠিক তো? ঘর ভাঙা, সিরিয়াল মানে ঘর ভাঙা। তো যেরকম দেখবেন প্রভাবটা কার ওপর পড়বে? সন্তানের ওপর পড়বে। সেরকম সেই সময়ে বেশি বেশি করে হরিনাম শোনা দরকার। তাই কেমনভাবে নাম করছে? হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নমঃ। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ। জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ। আর শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। এই ছয় গোসাই করি চরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অধীষ্ট পুরাণ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। তাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। আগো নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হারে হারে। প্রতিদিন যখন গর্ভে সন্তানকে নিয়ে সেবা পূজা করে, দেখতে দেখতে শুভ দিন শুভক্ষণে চলে এলো। যেদিনই ভক্ত জয়দেব গোস্বামীর জন্ম হলো, দিনটা বড় শুভ দিন। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়। অভাবে সংসার, তারপর আবার ছেলে হয়েছে, আনন্দ হবে না? হরি বল। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, তাদের সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না। উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, তোমরা উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সবাই উলুধ্বনি করছে, যত ধনী দেবেন তত রায় ধনির কৃপা পাবেন। ওই জন্য বলছে ধনী দিলে ধনী পাবে, ধনী দিলে ধনী পাবে। তাই সবাই উলুধ্বনি দিচ্ছে, সবাই হরিধ্বনি করছে, আনন্দের কথা। কিন্তু মা, সন্তানের জন্ম হওয়ার পর সন্তানের মুখে কি দেয়? মধু দিতে হয়, তাই না? এটা নিয়ম, সন্তানের মুখে মধু দিতে হয়। তাহলে বামা দেবী জয়দেব ওর স্বামীকে কোলে করে নিয়ে বলতে, স্বামী যাও না গো, সন্তান হয়েছে, মুখে তো মধু দিতে হবে, তো ঘরে তো পয়সা নেই, তুমি এক কাজ করো, তুমি ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, মুখে তো মধু দিতে হবে, এটা নিয়ম, তো পয়সা তো নেই, তুমি ধার করে নিয়ে এসো। ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো দোকান থেকে ধার করে মধু আনবো না। এতদিনে যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, আমি সেই মধুই আমার সন্তানের কানে ঢেলে দেব। কোন মধু? আমরা সন্তানের মুখে মধু দিই, সন্তান জন্ম নিলে, সন্তানের অন্নপ্রাশনে, সন্তানের জন্মদিনে আমরা কত ভালো মন্দ খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই, তাই তো মা? মায়েদের বলছি, আনন্দ করুন, ডিজে বক্স বাজান, তাতে ক্ষতি নেই, কিন্তু আসল মধুটা দিতে ভুলে যাবেন না। আনন্দ যারা করছে তারা করুক, আগেই বলেছি মাটি ভালো হতে হবে, তবে ফসল ভালো হবে। তাহলে মায়ের কর্তব্য সন্তানকে কোলে করে নিয়ে কানে মহামন্ত্র নাম শুনিয়ে দেওয়া। জন্ম হওয়ার পরেই সন্তানের কানে মহামন্ত্র নাম শুনিয়ে দেবেন। তাহলে ভোজদেব গোস্বামী বলছে, দোকান থেকে ধার করা মধু নয়, আমি আমার সন্তানের কানে মধু ঢেলে দেব। কোন মধু? এ জগতে সব থেকে যেটা বড় মধু, হরি বল, সেটা হচ্ছে হরিনামের মধু। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরিনাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 মনে রসনা, একবারই জপরে জপরে
জপরে রসনা সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 যখনই সন্তানের কানে মধু ঢেলে দিলেন, মহামন্ত্র নাম যেই না কানে বলেছে মা, সন্তানের কানে মধু যাওয়া মাত্র এত বলি শোনাইল মধুর হরি নাম। এত বলি শুনাইল মধু মাখা হরি নাম। শিশুর কর্ণ বদনি দেখে হরে কৃষ্ণ 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 হরে হরে আহা হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে এত বলি শুনাইল মধুরী হরি নাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। আপনারা তো মা হয়েছেন মা, আপনারা ভালো মর্ম জানবেন। সন্তান হলে সন্তান জন্ম নেওয়ার পর হাসে না কাঁদে মা? হাসে না কাঁদে? সন্তান জন্ম নেওয়ার পর হাসে না কাঁদে? কাঁদে। আর যদি না কাঁদে ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে কাঁদায়। না কাঁদলে সমস্যা আছে, তাই না? তাই সন্তান জন্ম নিয়েই কাঁদে। যখনই শিশু কাঁদছিল, জয়দেব কাঁদছে যখন জন্ম নিয়ে, এমন নাম শুনিয়ে দিল তার কাঁদা বদনে হাসি এলো। তার কাঁদা বদনে হাসি এলো মধুর হরি নাম ওগো শুনে হরি বল হরি বল হরি ওই দেখো দেখো কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আচ্ছা মা, ওইটুকু ছেলে হরিনাম কি বোঝে গো? সবে তো জন্ম হয়েছে, যেই না কানে নাম শুনিয়েছে অমনি খিলখিল করে হাসতে শুরু করেছে। বামা দেবী বললেন, স্বামী দেখো না গো,
আমরা যেমন সন্তান চেয়েছিলাম সেরকমই সন্তান পেয়েছি। গোবিন্দ আমাদেরকে সত্যি কৃষ্ণ ভক্ত সন্তান পাঠিয়েছে। আমার সন্তান একদিন বড় হবে, কৃষ্ণ নাম করবে। যেদিন আমি বিছানায় পড়ে যাব, আমার হাত পা নড়বে না, দেহ চলবে না, সেদিন আমার সন্তান কানের কাছে এসে নাম শুনিয়ে দেবে। কিন্তু মায়েরা, মানুষ স্বপ্ন তো অনেক দেখে, কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় না। হয় কি, ভক্তের জীবন তো এত ভালো হবে না। ভক্তের জীবন মানে কষ্টের জীবন। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য কি করলো জানেন? জয়দেব গোস্বামীর যখন জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হলো, 4 বছর বয়স হয়েছে। মা ভালো করে জ্ঞান হয়নি, 4 বছরের ছেলে, একদম ছোট্ট শিশু। জয়দেবের বয়স যখন 4 বছর, তখন জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। ভাবুন, যে কোনোদিন কারো এতটুকু ক্ষতি করে নাই, যে কোনোদিন জীবনে অন্যায় করে নাই, তার আবার কঠিন রোগ। কী রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। তো মায়েরা, তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না। এখন টিবি রোগের ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। তখন ছিল না। তখন যা টিবি রোগ হতো তাকেই মরতে হতো, মরণ ছাড়া উপায় নেই। তো টিবি রোগ হয়েছে মা জয়দেবের মায়ের। জয়দেব তখন 4 বছরের ছোট্ট, বিছানায় কিন্তু তার মা পড়ে আছে। আর জয়দেব পাড়ায় শিশুদের সঙ্গে খেলা করতে গেছে। মা যখন বিছানায় পড়ে আছে, বামা দেবী তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, বামা কি হয়েছে বলো, তোমার কিছু লাগবে বলো, তুমি যা বলবে আমি সেটাই এনে দেবো, বলো তোমার কিছু লাগবে। তার তো শেষ অবস্থা, সে আর কি চাইবে মা? বামা দেবী বললেন, স্বামী, আর চাইবার মতো কিছু রইল না গো। ভেবেছিলাম আমার খোকা বড় হবে, কৃষ্ণ ভক্ত হবে, নাম বিলিয়ে দেবে, আর আমি নিজের চোখে দেখব। কিন্তু ভগবান তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ করলো না। আর মনে হয় বাঁচব না, বড় কষ্ট হচ্ছে। তবে তোমায় কেন ডাকলাম জানো? কিছু নেওয়ার জন্য নয়, তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি আর দ্বিতীয় সংসার করবে না। কারণ দ্বিতীয় সংসার যদি করো, তাহলে আমার ছোট্ট জয়দেব, মা আদর করে নাম ডাকতো জয়া, জয়দেবকে জয়া বলতো, আমার ছোট্ট জয়া অনাথ হয়ে যাবে। তুমি কথা দাও যে আমার কিছু হয়ে গেলে তুমি আমার জয়াকে কোনোদিনও অনাথ করবে না, তুমি দ্বিতীয় সংসার করবে না। আমি যাওয়ার আগে এইটুকু বলে যাই, গো আমি যেদিন থাকিব না আর যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই ভুলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে
আজকে বামা দেবী নিজের স্বামীর কোলে মাথা দিয়ে স্বামী সোহাগিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মায়েরা, স্বামীর কোলে মাথা দিয়ে স্বামী সোহাগিনী হয়ে মরতে পারে কজন? এটাও কিন্তু বড় ভাগ্যের কথা। স্বামীর আগে যে স্ত্রী মারা যায় সে ভাগ্যবতী নারী। স্বামীর কোলে মাথা দিয়ে যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অমনি পাড়ার কিছু মানুষ জয়দেবকে ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, দেখে যা, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মায়েরা, 4 বছর বয়স জয়দেবের। একবার ভাববেন, 4 বছরের ছেলে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে কি জানে যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ছুটতে ছুটতে যখন জয়দেব বাড়ি আসছে, ওমা কত লোক জন দাঁড়িয়ে আছে, কত লোকের ভিড় হয়েছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? বাঁশের দোলায় করে সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন কতই না সাজ করলাম, সারা জীবন শুধু সাজ করে গেলাম, এ সাজ তো ব্যর্থ। আসল সাজ আমার সেদিন আসবে যেদিন বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। কোটি টাকার অহংকার, লাখ টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। মা হরি বল। এসে দেখছি কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। মা তো বিছানায় পড়ে আছে, মা মারা গেছে সে তো জানে না, ছোট ছেলে সে তো বোঝে না। মাকে জড়িয়ে ধরেছে। মা, কি হয়েছে? কোনোদিন তো আমার ঘরে এত লোকজন আসে না, আজকে চারিদিকে এত লোক কেন? তুমি কথা বলছো না কেন? মা দেখো না, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না তোমার জয়ার সঙ্গে? তুমি যদি কথা না বলো, ওগো মা বলে আমি কারে ডাকব? মা বলে আমি আরে কারে বা ডাকিব? মা বলে আমি কারে বা ডাকব? মা বলে আমি কারে বা ডাকিব? ওমা তুমি ছাড়া আমার আর কেউ নাই, ওগো মা বলে আমি কারে বা ডাকব? ও মা তুমি ছাড়া মা গো আমার আর কেহ নাই। ও গো মা গো, মা বলে আমি আরে কারে বা ডাকিব? তুমি যদি চলে যাও, মা বলে আমি কাকে ডাকবো? মায়েরা, মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি ব্যথা, একমাত্র যে মা হারিয়েছে সে জানে, অন্য কেউ বোঝে না। এ জগতে যার মা নেই সেই জানে কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়। সবাই যখন কান্নাকাটি করছে, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, কাঁধে করে নিয়ে যখন বাঁশের দোলায় শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে মাকে, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে, পেছন পেছন জয়দেব ছুটছে, মা, মা গো তুমি আমায় ছেড়ে যেও না। ও মা তুমি বিনা আমার আর কেহ নাই। হরি বল, হরি বল। মা গো ও মা, ও মা জননী। ছোট্ট 4 বছরের ছেলে যখন পেছন পেছন শ্মশানে ছুটছে, মা তুমি আমায় ছেড়ে যেও না। মা তুমি যদি চলে যাও, আমায় কি আদর করে খাইয়ে দেবে? আমায় কি আদর করবে বলতে পারো? জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী ডেকে বলে, ওরে ও জয়া, ওরে যাস না রে খোকা, মায়ের পেছন পেছন যাস না। ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বাবা বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়?
কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়, আমি সেই রাস্তাতে যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকবো না। চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন মানুষ পরলোকে যায়। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। তাহলে যখন মা গত হলো 4 বছর বয়স ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা আদর করে ছেলেকে যখন বড় করছে, জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল মাত্র 6 বছর। যখন 6 বছর বয়স হয়েছে, বাবা দেখছে বাবা লেখাপড়া তো শেখাতে হবে, পড়াশোনাও তো দরকার মানুষের মতো মানুষ করতে গেলে। তাই লেখাপড়া শেখাবার জন্য ওই কেঁদুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূর জামদহ পাঠশালা, 7 কিলোমিটার দূর, তাও আবার বনপথ, মানে বনের মধ্যে যেতে হয়, এরকম রাস্তা নয় কিন্তু, বন মানে জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তো 7 কিলোমিটার দূর জামদহ পাঠশালায় জয়দেব গোস্বামীকে ভর্তি করতে নিয়ে যাব বলে হাতে ধরে নিয়ে যাচ্ছে। তখনকার পোশাক কি মা, তখনকার দিনে পোশাক ছিল সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তাই না? স্বরের কলম, কালির দোয়া, তালপাতার পুঁথি বস্তাতে ভরে, বগলে ভরে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছে কোথায়? পাঠশালা। বাবা নিয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করতে। কেমন ভাবে? বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। জয়দেব গোস্বামীর হাতটি ধরে যখন ভোজদেব গোস্বামী পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছে, কি বললাম, জামদহ পাঠশালা, ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে। এবার যখন পাঠশালায় ভর্তি করেছে, আসতে পরের দিন যখন এবার জয়দেব একা যাচ্ছে পাঠশালা, ওমা তার কিন্তু বড় ভয় করছে। কেন? জঙ্গল ভয় লাগবে না? জঙ্গলকে কেনা ভয় পায়? বন মানে ভয়ের কথা, কারণ বনে বাঘ আছে, ভালুক আছে।
তো 7 কিলোমিটার মধ্যে সবে 3 কিলোমিটার গেছে আর জয়দেব ভয়ে থরথর করে কাঁপছে। মনে মনে চিন্তা করছে, না এইভাবে তো আমি একা পাঠশালা যেতে পারবো না। বাড়িতে ঘুরে এসে বলছে, বাবা ও বাবা, আমি কিন্তু আর লেখাপড়া করতে যাব না। কেন রে, কি হয়েছে? আচ্ছা মায়েরা, আমাদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া না করে আমরা কি করি? আদর করি না বকা দিই? আদর করি না বকা দিই? বকাবকি করি না? বকাবকি করি তো। পড়াশোনা করবি না মানে পর বলছি। তো যদি বেশি করে চাপ দেন ছেলে পড়বে না, যেটা নিষেধ করবেন ওইটাই বেশি করে করে ছোট ছেলে মেয়েরা। তাহলে আপনাকে জানতে হবে যে পড়াশোনা করবে না কেন, কারণটা কি, আগে ভেতরের কারণ জানতে হবে। তা ভোজদেব গোস্বামী বলছে, আচ্ছা খোকা, তুই পড়তে যাবি না কেন, কি হয়েছে? জয়দেব বলছে, বাবা আমার না বড্ড ভয় করে, বনের পথ তো, বাঘ আছে ভালুক আছে, যদি আমাকে খেয়ে ফেলে। হরি হরি বলে। বাবা দেখছে না, ছেলের ভয়টা আগে কাটাতে হবে। এবার দেখুন ভোজদেব গোস্বামী বলছে, শোন খোকা, ভালো করে শুনে রাখ, আমি তো তোর বাবা, বাবা ছেলের খারাপ কোনো দিন চাইবে না। বাবার কথা যদি মেনে চলিস সারা জীবন তোর উন্নতি হবে। আমার কথা শুনে রাখ, যখন তুই ওই পাঠশালা যাবি না, যদি তোর ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? আচ্ছা কি নাম বাবা? শোন, তোর বন্ধুটার কি নাম জানিস? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল হরি বল। মায়েরা, বাবা কিন্তু সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বাবা নিজেও জানে না যে ভবিষ্যতে এইটাই সত্যি হয়ে যাবে। সান্ত্বনা দিয়ে ছেলেকে বোঝাচ্ছে যে বনে বন্ধু আছে, নাম হলো মধুসূদন। দেখো কা, যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন আবার বাবা পাঠশালা যাচ্ছে জয়দেব গোস্বামী। পরের দিন যখন আবার পাঠশালা যাচ্ছে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। আর যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। বলো রে, বলো রে, হরি বলো রে। একবার বলো রে, বলো রে, হরি বলো রে। ছোট্ট জয়দেব গোস্বামী 6 বছরের ছেলে, ওমা যখন পড়াশোনা করব বলে ওই জঙ্গলের পথে ধরেছে না, সবে 4 কিলোমিটার জঙ্গলে ভেতরে প্রবেশ করেছে আর অমনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। ওমা বাবা কি বলেছে গো, যদি ভয় লাগে বনে একটা বন্ধু আছে তাই না, মধুসূদন, 3 বার ডাকবি দেখবি তোর ভয় লাগবে না। তা হ্যাঁ গো, বাবা যখন বলেছে একবার ডেকেই দেখা যাক। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে একবার এদিকে ডাকি, ছোট ছেলে তো
মধুসূদন, না এখানে থেকেও মধুসূদন বলিনি। আর 3 বার যখন মধুসূদন 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 বলে ডেকেছে, ওমা বৈকুণ্ঠে স্বর্গে নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে ভাবছি কি এ জগতে প্রত্যেকটা মানুষ আমার মন্দিরে আসে, কিছু না কিছু চেয়ে তারপর যায়, কিন্তু খালি হাতে নয়, কিছু না কিছু চায়, কিছু না কিছু আশা নিয়ে আসে। কেউ বলছে প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দাও, তোমাকে কথা দিচ্ছি 5 কেজি বাতাসা দেবে। কি গো, অনেকে তো বলে যে প্রভু আমার একতলা বাড়িটা যদি 2 তলা করে দাও সামনে বছর 5 কেজি বাতাসা দেবো। যাও, ভগবান দেখছে কলিযুগের মানুষ সাংঘাতিক ডেঞ্জার, কিছু না দিলে বাতাসাটাও দেবে না, কিছু যদি দিই তবেই আমাকে দেবে, না নকুন দ্বারাও আমার জুটবে না। হরি হরি বল। তাহলে কেউ চাওয়ার আশায় ডাকছে, কিছু না কিছু না চাইলে কেউ আমার কাছে এমনি এমনি আসে না। আর এ আবার এমন ভক্ত, ছোট্ট ছেলে তো, বাচ্চাদের মনে মা কোনো পাপ থাকে না, থাকে কোনো ছলনা থাকে না, কোনো পাপ থাকে না, কোনো কূটবুদ্ধি নেই, হিংসা নেই, রাজনীতি নেই, ছোট্ট শিশু মানে নিষ্পাপ। তাহলে এত সুন্দর শিশু যখন ডাকছে আমাকে যেতেই হবে। কিন্তু ও মায়েরা আমি যাব, কিন্তু এরকম করে গেলে হবে না, আমাকে তো চিনতে পারবে, ধরা পড়ে যাব তো। তাই কি করলো না, ভগবান 5 বছরের একটা রাখাল বালক সেজেছে। রাখাল বালক মানে ওই যে ওই মাঠে ঘাটে গরু চড়ে বেড়ায়, আমরা বলি না রাখাল বাগাল বলি না, সেই রাখাল বাগাল যাকে আমরা বলি, সেই রাখাল বালক সেজেছে ভগবান। 5 বছরের বালক সেজে ওই জঙ্গলে এসে মনে মনে ভাবছে না এত তাড়াতাড়ি দেখা দিলে তো হবে না, আগে বাঁশিটা বাজায়, দেখি চিনতে পারে কি না, তারপর দেখা দেব। ভক্তকে সঙ্গে একটু আনন্দ করতে চাইছে, তাই গাছের আড়ালে যখন ভগবান বাঁশি বাজাচ্ছে, জয়দেব শুনছে, ওই তো কি সুন্দর বাঁশি শোনা যায়, কিন্তু বাঁশি তো শুনতে পেলাম, বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? এত সুন্দর কে আবার বাজাই বাঁশি এই ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওই বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ওগো ব্যথা দিল আমার প্রাণে, বাঁশি বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওই তো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওমা, এত সুন্দর বাঁশি কে বাজায়? কিন্তু বাঁশি শুনলাম, বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না, তার মানে বাবা আমাকে মিথ্যা বলেছে, এখানে কোনো মধুসূদন নেই। হ্যাঁ, বাবা যখন মিথ্যা বলেছে আর আমি পড়াশোনা করতে যাবই না। ওমা, যখনই জয়দেব রাগ করে পালিয়ে যাচ্ছে, ভগবান দেখছে সর্বনাশ, আমার ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে গো। তাই পেছন থেকে তখন ভগবান এসে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? আরে বাবা, তুমি আমার থেকে 1 বছরের বড় না? ভগবান বলছে তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, তুমি আমার থেকে 1 বছরের বড়, সেই জন্য বললাম দাদা। আর তুমি ব্রাহ্মণ ঘরে ছেলে তো, ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে হলো দাদা গোসাই। জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, আমি চিনব না? আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের ভেতরের খবর জানি, হাঁড়ির খবর জানি, আর আমি চিনব না? হ্যাঁ চিনি। এই বলতো আমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী।
আমার বাবার নাম, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হচ্ছে স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার নাম জানলি কি করে? তুই আমাকে চিনিস কিন্তু আমি তো তোকে চিনি না। ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিনও ডাকইনি, ডেকেছো? আজকেই তো ডাকলে, এই তো দেখা হলো, দাঁড়াও তবে তো চেনাচিনি হবে। হরি বল। আচ্ছা তোর নাম কি? ভগবান বলছে আমার নাম, আমার তো কোনো নাম নেই। আসলে ভগবানের যে 108টা নাম আছে, ওই নামগুলো কে দিয়েছে? ভগবান নিজেই দিয়েছে। কারা দিয়েছে বলুন তো? ভক্তরা দিয়েছে। প্রত্যেকটা ভক্ত একটা করে নাম দিয়ে দিয়েছে। তা ভগবান মনে মনে চিন্তা করছে যে আমার 108টা নাম আছে, আজ ভক্তের কাছে আর একটা নাম দেব। হরি বল। ও দাদা গোসাই, আমার কিন্তু কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দেবে? বেশ, তোকে নাম দেব, তুই আগে ভালো করে সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখব তেমন তোর নাম দেব। মাগো, যখনই ভগবানকে দাঁড়াতে বলেছে, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে ভগবান সোজা হয়ে দাঁড়ায়? ভগবানের মূর্তিটা হচ্ছে ত্রিভঙ্গ, কোমর বাঁকা। এবার যেই না ভগবান দাঁড়িয়েছে, জয়দেব গোস্বামী বলছে হ্যাঁ রে, সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ভগবান বলছে ও দাদা গোসাই, তুমি যতই বলো সোজা হবে না, অটোমেটিক হয়ে গেছে, আর বললেও সোজা হবে না। বেশ, আজ থেকে আমি তোর কি নাম দিলাম জানিস? জয়দেব গোস্বামী ভগবানের নাম রাখছে। আজ থেকে তোর নাম দিলাম আমি নীল মাধব। নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, দিলাম নীল মাধব। তোকে মাধু বলে ডাকিব আমি, তোর নামে দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকিব আমি, নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম কি? নীল মাধব। কিন্তু দেখ, তুই আমার থেকে 1 বছরের ছোট, তো আমি তোকে না মাধু বলে ডাকবো। হ্যাঁ রে ভাই, সাড়া দিবি তো? ভগবান বলছে দাদা, আমাকে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, যে নামেই ডাকুক না কেন, আমি ডাকলে পরে আর থাকতে পারি না। এইভাবে প্রতিদিন কৃষ্ণের সঙ্গে দেখা হয়। আর বাড়িতে এসে জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লিখছে, গ্রন্থটার নাম হলো গীত গোবিন্দ। এইবার দেখুন মা, আস্তে আস্তে প্রত্যেক দিন দেখা হচ্ছে, গীত গোবিন্দ রচনা করছে, আস্তে আস্তে বড় হচ্ছে। যখন আস্তে আস্তে বড় হচ্ছে, একদিন হয়েছে কি, বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান। বৃন্দাবনে রাধারানী কিন্তু একদিন রাগ করে বসে আছে। ও মা, ভগবান তখন বলছে ও রাধে, কি হয়েছে, তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে আচ্ছা প্রভু, তুমি সত্যি করে বলো তো, ওই বনে তুমি প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে এই মরেছে, একেই বলে নারী জাতি, সন্দেহ যাবে না। আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি, তোমার তো অনেক ভক্ত। আরে বাবা, পুরুষ না নারী সেটা বলবে তো। রাধারানী রাগ করেছে, ভাবছে কার সঙ্গে দেখা করে লুকিয়ে লুকিয়ে জানতে হবে। তো ভগবান বলছে আরে বাবা, পুরুষ পুরুষ, তাও আবার 6 বছরের ছোট ছেলে গো, তো একা একা যাও? কই, আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমিও যাবে? শোনো, এরকম করে গেলে আমার ভক্ত যা চালাক, তোমাকে চিনে ফেলবে। তাহলে কি করব? শোনো, আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে আর জয়দেব চিনতে পারবে না। কত সুন্দর লীলা দেখুন। রাধারানী অমনি 4 বছরের একটা ছোট্ট বালিকা সেজেছে, কি সুন্দর ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। দিয়ে রাধারানী এবং কৃষ্ণ দুজন একে অপরের হাত ধরে জঙ্গলে দাঁড়িয়ে আছে। পরের দিন যখন জয়দেব পাঠশালা যাচ্ছে, তখন জয়দেব বলছে হ্যাঁ রে মাধু, এই মাধু, তুই প্রত্যেক দিন আসিস, হ্যাঁ রে এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে এই মরেছি, এবার আমি এবার বলবো কি করে যে আমার কি হয়? ও মা, বাচ্চাদের সামনে তো প্রেমের কথা বলা যাবে না। বলা যাবে? বলতে নেই, শিক্ষাটা উল্টো হয়ে যায়। ছোট ছেলেদের কাছে প্রেম ভালোবাসার কথা বলতে নেই। তা আমার ভক্তের বয়স তো 6 বছর, মানে অনেক ছোট। আমি এখন বলি কি করে যে রাধারানী আমার কি হয়, কি সম্পর্ক? একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। ও দাদা গোসাই, আসলে কি জানো তো, এই যে দেখছো না আমার পাশে, এটা আমার বান্ধবী গো। বাবা, ও
ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছিস? হ্যাঁ রে, তা কোথায় পেলি? কতদিনের বান্ধবী? ভগবান মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, এ আজকের বান্ধবী নয়, এ সত্যযুগ থেকে আমার বান্ধবী হয়ে আসছে, তাই না? সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে তারাই হয়েছে রাধা কৃষ্ণ। আমরা প্রতি যুগে যুগে বন্ধু বান্ধবী হয়ে আসি, আমাদের যুগল কখনো ছাড়া নাই। মনে মনে ভাবছি, বলতে পারছি না। হ্যাঁ রে, তা তুই প্রত্যেক দিন আসিস, ওই তোর বান্ধবীটাকে কেন নিয়ে এলি রে? আর বলো না, আমার যেমন নাম নেই তুমি নাম দিয়েছো, আমার